সভাপতি যে সুদ খায় হ্যাঁ দর কইতে পারতো না, নতুন চাকরি হয়েছে। হ্যাঁ তো তোর সুদের বিরুদ্ধে তুই রামাইরা কইছে হগলে সভাপতির ফেলছাই আছে আইসাইছে। সভাপতি চাকরি এই ইয়ার পরে শুক্র জমার পরে ইমাম সাহেব দিয়ে নিয়ে কই, ইমাম সাহেব আপনি কি আসলে চাকরি করতেন না চাইতে নাইছে? কখন কি এত 50 জনের ভিতরে ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হইলা? আমি বুঝি চাকরি না করি না মানুষ? আমি এই চাকরি তো খুশি মনে মসজিদও পছন্দ হয়েছে, আপনারাও ভালো মানুষ, আপনার ভালো সভাপতি, আমি চাকরি করতাম না মানে? কয় যদি আপনি চাকরি করতেন তখন আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করলেন না। আপনি কি দেখো তো আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করতাম পারতাম না? আপনি সব দিক কথা আমার ফেলছাইয়া চাইয়া কইছে। ইমাম সাহেবকে ফরসিম ভাই ফিরা কইতাম ভাড়াম, আমি একটা কথা আপনারে কইছি না, আমি সুদের মাসালা যেটা আছে এইটাই কইছি, আপনারে তো ইয়া করছি গেরে ফলাফল আমার ফেলছে আইসাইছে না। পরে ইমাম সাহেব মুয়াজ্জান আসিল স্থানীয়, মুয়াজ্জান রেজিগায় কিতারে কয় খায়। কিতা করে কিতা করে খায়? কেডায় খায়? সভাপতি খায়। তো ওয়াজ তো ফিরে বুঝছো সভাপতির বিরুদ্ধে, তো সভাপতি এই ইমাম দেখবো কেমনে? হুজুরে সুদের বিরুদ্ধে ওয়াজ করণের কারণে সভাপতি সেতা হুজুরে বুঝ জ্বালাইছে সুদের বিরুদ্ধে আর ওয়াজ করণ যাইতো না, থাক অহন থেকে উন্নতন করাম, এটা বাদ দিয়া করাম, অসুবিধা কি? হুজুরে পরের সপ্তাহে ধরছে মদের বিরুদ্ধে ওয়াজ। হুজুরে একটু ব্যাহতাই রে, হুজুরে বর্ডার এলাকা তুই মদের বিরুদ্ধে ওয়াজ করস কীর্তি না? বর্ডার এলাকা আমরা তারা খায় না কম বেশি, তুই মদের বিরুদ্ধে ওয়াজ করে ধরা খাইতে গেছিস কীর্তি? হ্যাঁ মদের বিরুদ্ধে ওয়াজ করছে, সেক্রেটারি সে হারে বেড়ে লাল হইয়া গেছে। সেক্রেটারি মুয়াজ্জিনটা ডাক দিয়া কইয়া গেছে, বেটারে কি এমনে যাইবো না হেমনে বার করতাম জিজ্ঞাসা। সেক্রেটারি মুয়াজ্জিনে যখন কইছে এই কথা, ইমাম সাহেবরে আপনি কি এমনি এমনে যাইবেন না হেমনে যাইবেন? তো ইমাম সাহেব মনে করছে মুয়াজ্জিন বৈধ ইমাম হইতো চায়, তো কয় আর এই কথা কি কি না আপনি এই যে মদের বিরুদ্ধে ওয়াজ করছে, আমরা সেক্রেটারি খুব রাগ হইছে, পরে গোপনে খবর পাওয়া গেছে উনি মাইদে মাইদে খায়। নাউজুবিল্লাহ কন না কেন? তো সুদের বিরুদ্ধে ওয়াজ শেষ, মদের বিরুদ্ধে ওয়াজ শেষ। হ্যাঁ তো মনে করছে থাক এবার ঘুষের বিরুদ্ধে ওয়াজ করি, এবেলা ঘুষ দেওয়ার হলে খায় না, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করি। ঘুষের বিরুদ্ধে ওয়াজ করছে কেশিয়ার সেতা, কেশিয়ারে যে চাকরি করে ঘুষ খায়, মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ। এটা পরীক্ষা করতে আছে, আমি ওয়াজ পারিনি, কটা সুইটটা সেটটা লাগাই দিয়া ফিসিতে একটা মাইক লাগাই দাও না, টেস্ট করো, আরেকবার ওয়াজও লাগাই দাও, দেখি কাঠটা ভালো হয়। কথাই দি বেড়া এত্রি মানুষ করতে করতে আছে, আমার তো নিজের ভয় লাগতে আছে। তোরা বেড়া ফ্যান্ডেল করছে তো দূরে একটা পুরা সমুদ্র, তোরা বোতলও বইটা করতেছে একটা সত্তর হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ আমাদের জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। নবীদের কোনো গুনাহ নাই। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, এখন তো আহলুস সুন্নাত ওয়াল জামাত কইতেও ডর করে, কারণ সব আমাদের শৈল উল্টা। আমার আজকে না আনার দিছে, আনার বেদানা। আমি বললাম এটা কি? কয় যে হুজুর বেদানা। তাই আমি কই দানায় ভরা, তোমরা নাম রাখছো বেদানা, মানে দানায় নাই বিলি, হুদা দানা আর দানা, সামরার তলেতে মাইস পর্যন্ত দানা ছাড়া আর কিচ্ছু নাই, নাম রাখছে বেদানা। আনারস কারণের সময় থেকে রস পড়া শুরু হয়, ভিতরে গিয়ে ওইটা হুদা রস আর রস, এটার নাম রাখছে আনারস।
এখন আমরা যারা সুন্নতের অনুসারী, সুন্নতের পাবন্দি, আমরা সুন্নি হইতাম পারছি না, আহলে সুন্নত ওয়াল জামাত হইতাম পারছি না। যাদের ভিতরে জীবনে সুন্নত নাই, হেরা দাবি করে বইয়া রয়েছে সুন্নি। ঠিক কিনা? ওই যে হেডার মতো, আনারসের মতো, বেদানার মতো, যখন উল্টা পাল্টা যখন শুরু হয়েছে সব হইয়া যাই। আব্বা, এটা তো দাবি করার বিষয় না। আপনি তো দাবি কইরা আহলু সুন্নাত ওয়াল জামাত হইতে পারবেন না। এখন আপনি দাবি করছেন এই ঘরটা আমরা, আপনি ঘরের সামনে খেয়ে রয়েছেন, আপনি জিজ্ঞেসি কেউ আপনি ঘরের সামনে দাঁড়াই রয়েছেন কে রে? কয় এই ঘরটা আমরা। এই ঘরটা আমরার কইছে যে জানালা দিয়া যাবে, ঘরের মালিক এবার হুন্না লাইছে, হুন্না এবার দৌড় দিয়া পারে কিতাগুলি। আপনি কি হুন্না লাইছে? কয় তো তুই কিতা কইসুত কিতা হুজুরের লগে? কয় এটা হনার কন যেত না, কারণ ওই ঘরের মালিক আইয়া পড়ছে তো। তা আপনি কি ইচ্ছে করলে বললেই কি এই ঘরটা আপনার হয়ে যাবে? এই ঘরটা তো আরেকজনের। তা আপনি এটা দাবি করেন কেন? এই দাবিটা কি আপনার প্রকৃত দাবি না। এটা আপনি হয়তো অন্য কোনো রাস্তার মানুষকে বুঝাই দিতে পারেন, কিন্তু প্রকৃত অর্থে আপনি মালিক না। এই এলাকার সবাই জানে এই ঘরের মালিক কে। তাইলে দাবি করলেই যেমন ঘরের মালিক হওয়া যায় না, আপনি আহলু সুন্নাত ওয়াল জামাত অনুসারী দাবি করলেই হতে পারবেন না যতক্ষণ সুন্নত তরিকা অনুযায়ী আপনার জীবন না চালাবেন। ঠিক কিনা? সহজ, একেবারে সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। আপনি দাবি কইরা আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি এগুলো একটাও হইতে পারবেন না। এটা আপনার বাস্তব প্রমাণ দিতে হবে আপনি যে সুন্নি। আল্লাহ যেন আমাদেরকে বাস্তবতার আলোকে প্রমাণ দিয়ে যেন দাবি না করেও কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ আল্লাহ যেন আমাদেরকে নসিব করে দেয়। সবাই কন আমিন। তাইলে হইলো সার্থকতা, তাইলে হইলো কামো লাগলো আর কি। আর নইলে তো কামো লাগলো না, কইয়া গেলেন আর কি, মানুষের কাছে কান সুখ কইরা গেলেন, কোনো লাভ নাই। আল্লাহ যেন হেফাজত করে। সবাই কন আমিন। তাইলে আমরা যারা আহলু সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুম, সমস্ত নবীগণ মাসুম, তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। এটা কি আপনারা মানেন? নবীদের কি কোনো গুনাহ আছে? হুজুরের কথা কইতেন না? কইেন, কথা কইেন, আপনিও কথা কইেন। হ্যাঁ, আমিন কর জুড়ে। তাইলে নবীদের কোনো গুনাহ নাই, এটা আমাদের বলছিলাম না বাচ্চাগুলো বিরক্ত করবে। আমি তো জানি এই যে দুইটা বাচ্চা আকাশি রঙের গেঞ্জি পরে রাখছে, এগুলা কার? এটা সাইডে দিয়ে রাখছেন কীর্তন এখন অন্য। এমনি কনের লেগে সাইডে দিয়ে রাখছিলেন নাকি? আমি তো বুঝাইয়া সুন্দর করে বলছিলাম, বিরক্ত করা যাবে না বাবা। একটা বাচ্চার জন্য তো মাহফিলটা নষ্ট করে দেওয়া যাবে না। এখন অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, আপনার বাচ্চা আপনি সামলাই রাখবেন। বিরক্ত করলে আপনার যারা মাঝে মাঝে বাচ্চা আছে আপনারা থামাই রাখবেন। আমি বলতে হবে কেন? এটা মাহফিলে ক্ষতি করা যাবে না। আল্লাহ যেন হেফাজত করে। সবাই করা আমিন। একটা মাহফিল করা যে কি কষ্ট, যারা করছে হাক্কানিরে জিগাইয়েন, মাহফিল করা কি কষ্ট আপনি বুঝবেন না তো। আপনি তো আইসা দেখছেন হুজুর আইছে, মাইক লাগাইছে, লাইট লাগাইছে, প্যান্ডেল হইছে, আগে দিয়া ফুস্টারিং করছে, মাহফিল শেষ। এত সোজা না, অনেক কঠিন একটা মাহফিল সাজানো। আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। তো বন্ধুগণ, তাইলে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস নবীদের কোনো গুনাহ নাই। এটা কি সবাই একমত? আচ্ছা, এইটা যেমন একমত, এটার লগে আরেকটা কথা আছে। নবীদের কোনো গুনাহ নাই, আর নবী ছাড়া এমন কোনো মানুষ নাই যার গুনাহ নাই। ঠিক কিনা কন? আমি যে মুশতাক ফয়েজি, আপনারা নাগাইশের পিসা হুজুর বলছেন, আমার পাশে এক হুজুর, আরেক পাশে আরেক হুজুর, আমরা নিজেরাই স্বীকার করলাম আমাদের গুনাহ আছে, কারো কম কারো বেশি। এখন আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি হলো যার গুনাহ কম, তে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলবেন না? এটার জন্য পিসাব হওয়ার দরকার নেই। আপনি অলি হইতে গেলে পিসাব হওয়া লাগবে না, অলি হইতে গেলে মুহতামিম সাহেব হওয়া লাগবে না, অলি হওয়ার জন্য ইমাম সাহেব হওয়া লাগবে না। একটা রাস্তার রিক্সাওয়ালা সেও অলি হইতে পারে, মেথর টয়লেট পরিষ্কার করে সেও আল্লাহর অলি হইতে পারে। জি, যেমনি আইসেন এমনি লইয়া যান গে, এদিকে কাউরে দিবেন না, একবারে বাদ, এদিকে আনবেন না। এটা
সবাই কোন আমিন। হেতার মত মাহফিলটার একটা চা স্টল বানাইলে অনেক। এখন চা লাগবে না, আপনারা পরে খাওয়াইয়েন, কাম লাগলে জগ দিয়া বালতি দিয়া খাওয়াইয়েন, অহন না, বিরক্ত করা যাবে না। তাইলে আমি কোন কথাটা বলতেছিলাম, কোনটা বলছিলাম? অলি। অলি হওয়ার জন্য আপনার টাইটেল পাস করা লাগবে না, দাওরা হাদিস লাগবে না, ইফতা পড়া লাগবে না, মুহতামিম হওয়া লাগবে না, পিসাব হওয়া লাগবে না। তাহলে অলি হবে কারা? এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ভয় যখন বেশি থাকবে কলিজায়, তখন আপনি আল্লাহর অলি হয়ে যাবেন। এটাই হচ্ছে অলির 1 নাম্বার শর্ত, আল্লাহর ভয় অন্তরে থাকা। এটা হলো 1 নাম্বার শর্ত। আপনি তো সবাইকে ভয় পান, আপনি সবাইকে ভয় পান, কিন্তু আপনি আল্লাহকে ভয় পান না। সবাইকে ভয় পান আপনি। ছোট্টবেলা হাই স্কুল শেষ করে আপনি কলেজে ভর্তি হয়েছেন, আপনি বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে এখন লুকায়া লুকায়া সিগারেট খান। আপনার আব্বা যেন না দেখে, আপনার আম্মা যেন না দেখে, আপনি লুকায়া লুকায়া সিগারেট খান। খোলা ময়দানে চলে যান, ওই রেল লাইনের পাশে চলে যান, নিজের গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যান। আপনি চিন্তা করছেন এখানে আমার আম্মাও দেখবে না, আব্বাও দেখবে না। ভাই, আব্বা আম্মা কিয়ামতের ময়দানে বিচারও করবে না, নাগাইশের পীর সাহেব তোমার বিচার করবে না, আমাদের আলেম ওলামারা তোমার বিচার করবে না। তোমার বিচার করবেন যিনি, রাতের আধারেও দেখেন তিনি। তিনি কে? তিনি কে? বিচার তো আল্লাহ করবেন। আমি মুশতাক ফয়েজির বিচার করবেন আল্লাহ। আমার এই হুজুরের, এই হুজুর, আমরা যারা এখানে আছি সবার বিচার যিনি করবেন তিনি কে? আল্লাহ। তা আপনি বাফের ডরাইয়া লাভ কি? বাফে তো বিচার করতো না, বাফেরও তো বিচার করবে আল্লাহ। আপনি আব্বারে ডরান কেন? আপনি আম্মারে ডরান, ফিরসা হুজুরে ডরান। আপনি এই হুজুরে জিজ্ঞেসে কেমন আছে, আপনি ওই 10 হাত দূরে তো কইতাছেন হুজুর আছেন ভালোই, আসি ভালোই। হুজুরে হাত বাড়াই দিয়ে রাখছে, বেটা রাগ গাইয়া এরা মুসাফা করণের লেগে। আমি কই কি রে, আমি হাত দিয়ে রাখছি মুসাফা করণের লেগে, মানুষের দৌড় দিয়ে এবারে দিয়ে হ্যানতে আসি ভালাই আগাইয়া দিয়ে আর আইয়া না। পরে জি গেলাম কি তো হুজুর এবারায় ধরা ফুটে যাবো দেখে আগায় না। আমি ওই কিতা এবার কুদ্দুর আগে বিড়ি টেন নাইছে, মুহ হন গন্ধ। আপনি ডরাইছেন হুজুর রে, যে হুজুরে গন্ধ পাইলে ধমক দিবা, তুমি কি বিড়ি খেয়েছো নাকি? তা আমি না হইলে বুঝতাম না আর কি, ধরতাম পারলাম না আর কি। কিন্তু আল্লাহ দেখে না, আল্লাহ দেখে না। একটা মানুষ যদি প্র্যাকটিসিং মুসলিম হতে চায়, একটা মানুষ যদি প্রকৃত অর্থে ইমানদার হতে চায়, সে 3টা কাজ চিন্তা করা লাগবে। একটা হলো আমি যা বলি কেউ শুনে না, একজন শুনেন, তিনি কে? আল্লাহ। আমি যা করি কেউ জানেন না, একজন জানেন, তিনি কে? আল্লাহ। আমি যা ভাবি কেউ জানে না, একজন জানে, তিনি কে? আল্লাহ। তাহলে আপনি যা করেন, যা দেখেন, যা শুনেন, যা ভাবেন, সব একজন দেখে, কে? আল্লাহ। সুতরাং আপনি যেইটাই করেন আল্লাহরে না দেখাইয়া যদি করতেন পারেন, যত গোনা করতেন পারেন কইরা লাগে, যত গোনা করতে পারেন কইরা ফেলাইয়া, কিন্তু আল্লাহ দেখেন এমন তো কোনো জায়গা নেই। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন সবাই আমরা জান্নাতে চলে যাই এটা চান। একটা মানুষ জাহান্নামে যাক এটা আমার আল্লাহ চান না। আল্লাহর কোনো লাভ নাই, বান্দা জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই, বরঞ্চ ফেরেশতারা আল্লাহকে আবার মনে করাই দেয়। আল্লাহ আপনি না বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। আমরা বলেছিলাম বানাবেন না, এর আগে জিন বানিয়েছেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে। মানুষ বানাবেন এমনই তো করবে, দোকান বাকি খাইয়া ঘুরাবে, দোকান বাকি খাইয়া সুবহাল খাতার দিন অন্য জায়গায় বেড়াইতে চলে যাবে। মানুষ বানাবেন
রেন্ডি করুই গাছ লাগাই আর একবার আর উড়ান শুদ্ধ আন্দার করে ফালাবে। মানুষ বানানোর দরকার নাই। আপনি আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন মানুষ বানাইতে চাইলেন প্রস্তাব আকারে পেশ করলেন, এই যে এই ছেলে, এই ছেলে, এটা আমার দিকে তাকায় না কেন বোকা? আমি তোমার ডাকতেছি না, যেখান থেকে উঠতে গেছো হ্যাঁ নাই ওটা তো সো জেন্টেল, অনেক ভদ্র ছেলে মাশাআল্লাহ। হ্যাঁ এই তো, হ্যাঁ তো এখনো ধরতে পারছে না কোন হুজুরের ওয়াজ হতো আইছে, তা মনে করছে অন্য হুজুর। কি হুজুর টের ফাইবি কতক্ষণ পরে না সিফাত দিয়া বইয়া থাক। লড়েতে লড়াচড়া করো না, আমিন কন না জুড়ে। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ যখন মানুষ বানাইতে চাইলো ফেরেশতারা না করলো, আল্লাহ বানাইলেন। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ বানানো হয়ে গেল। আগে ছিল জিন আর ফেরেশতা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এখন বানাইলেন মানুষ। এখন হইল কয় জাত? কথা কেন কয় জাত? হুজুর আপনি একটু ঘুরা, এই হুজুরের চেয়ারটা আমার দিকে ঘুরাই দাও, আওয়াজ শুনবো। আপনারটাও ঘুরান। সব হইছে না? সব হইছে। মারহাবা কন। খুব খেয়াল, গভীর মনোযোগ ধরতে না করছিলাম বাবা। তা আল্লাহ যখন বলল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতারা না করলো, আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। মানুষ বানানো হয়ে গেল। তা আগে ছিল জিন আর ফেরেশতা, কয় জাত? এখন হইছে মানুষ, কয় জাত? এই মাশাআল্লাহ, সচেতন শ্রোতা আওয়াজ দিবেন, একেবারে বলিষ্ঠতার সাথে কথা বলবেন। যেখানে আমি জিজ্ঞেস করি এখন মানুষ হয়ে গেছে সহ হয়ে গেছে 3 জাত। আচ্ছা, একটা ক্লাসে যদি 3 জন ছাত্র থাকে তো 3 জনের রোল নাম্বার কি এক হয়? কয় জনের হয়? এটা লাগে একটা পরীক্ষা লাগে। মুহতামিম হুজুরে জানে, টোহা দিলে বুঝে কোন ফলাটা ফার্স্ট হইব, কিন্তু এরপরেও হুজুরে নিজেরতে ফার্স্ট দেয় না। দিলে তার মায় তার বাপে, ছাত্রের মায় বাপে আইয়া সেটা হুজুরে গালাগালি করবো। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ তার ভাই আপনার দেশি মুরগার ডিম খাওয়াইছে, চা খাওয়াইছে, বনরুটি খাওয়াইছে। আর না হইলে আমার ফুতে দেখতেও বালা মোটা কাটা, আপনি আমার ফুতেরে আপনি ফার্স্ট বয় না দিয়া হেতারে রোল নম্বর 1 দিয়া বইয়া দিয়েছেন। ঘটনার আগিতে এর লাগিয়া হুজুরে কি করছে, পরীক্ষার সিস্টেম করছে। পরীক্ষা দিয়াইও যে ফার্স্ট হয় আমি যেন কথা শুনুন। সুবহানাল্লাহ কয় না রে বাবা? এদিক সেদিক তাকাইও না, শুধু আমার দিকে, শুধু আমার দিকে। সবাই মনোযোগের সাথে আমার দিকে তাকাই থাকেন। কথা যখন শুনবেন প্রত্যেক দিন ওয়াজ শোনার দরকার নেই, একদিন ওয়াজ শুনবেন, সারা বছর আমল করবেন, মরে যাবেন, সবাই দেখবে মাটির কবর। আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। গভীর মনোযোগ দিয়ে কথা শুনবেন। তো এখন ছাত্র হইছে কয়জন? 3 জন, ফেরেশতা, জিন, আদম। কয়জন? 3 জন। এখন আল্লাহ চিন্তা করলো একজনকে তো ফার্স্ট বানান দরকার। এখন আল্লাহ করছে কোরআনুল কারীমে এই ব্যাপারে যথেষ্ট আলোচনা আছে, একেবারে স্পষ্ট করে আলোচনা হয়েছে কেমনে আমরা আব্বারে ফার্স্ট বানাইছে। কিছু জিনিসপত্র আল্লাহ রাখছে। ডাইকা সেটা ডাক দিছে, জিন কই জি আল্লাহ, কই দিকে আসো, বস, ফেরেশতা করে আমি দিয়ে হেন বাবা আদম লাব্বাইক সুবহানাল্লাহ কয় না। 3 জনের সামনে বসাইয়া আপনাদের বোঝার জন্য আমি এহেনের জিনিস দিয়ে উদাহরণ দিতে আছি। আল্লাহ কিছু জিনিসপত্র রাখিয়া আদম আলাইহিস প্রথমে ফেরেশতার দিকে, ফেরেশতা মনে করেন এটা কি ফেরেশতা? তো ফেরেশতা কয় আল্লাহ আমরা তো খিদাও লাগে না, খানাও লাগে না, আমরার ভক্তিরা শোনাও ফার্স্ট কিচ্ছু নাই, আমরার খানাও নাই, এটা কিটা? এটা কইতামও পারতাম না, আপনি দেহানে দেখলাম, এটা আমরা দরকার লাগে না, আমরা এই এমনি এমনি চলতে আছি। ও আচ্ছা ঠিক আছে, তো এটা কি? পাল্লা এটাও তো এই যে কিতা কিতা এটা দেখা যায় রে, বুঝি না এটা কি, এটাও জানি না। তো এইলে ফেরেশতা কি পাস না ফেল? আমার কথা কয় না, পাস না ফেল? তাহলে জিগান না পাস না ফেল, কইতাম তোমার ফার্স্ট না ফেল? আবার ডাক দিছে জিন, কই জি আল্লাহ, কই এটা কি তারে? কই ফেরেশতার যেই মত আমারও সেই মত।
মানে ফেরেস্তাও পারে না, আমিও কয়টা কয়টা কোনো আর কি এটা এইটা কয়টা কয়টা। তাহলে ফেরেস্তা কি জিন কি পাস না ফেল? আল্লাহ কয় আদম, ভাই কয় আদম এটা কি দাঁড় এটা? আল্লাহ এটার নাম হলো মিনারেল ওয়াটার। এখন আর গ্লাস জগের ব্যবহার নাই, এটা দিয়া রাখে, যার কাম লাগে কুদুর কুদুর খায়, আবার বোতলে বইটা রাখা দেয়। এটার নাম হলো মিনারেল ওয়াটার। ওকে ফাইন। এটা কি? এটার নাম হলো আল্লাহ টিস্যু। ওখান আর বাসের মধ্যে গামছা বেঁধে দিয়া রাখে না, টেবিলও দিয়া রাখে, খাইয়া সেরে হলে আত্মিচ্ছে হারাই দিয়া বাজ্যে কে। তা মাশাল্লাহ এটা কি? আল্লাহ এটার নাম হইলো মাইক। এহেন দিয়া কয় আসতে, হেন দিয়া বার হয় জোরে। সুবহানাল্লাহ কইতেন না? আদম কি ফেল না পাস? এ আদম আলাইহিস সালাম না আমরার কিতা হয়? আব্বা। আমাদের আব্বা। আমাদের কি হয়? আমরার আব্বাই কি ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেন এ প্লাস? আব্বাই গোল্ডেন এ প্লাস, ফার্স্ট ক্লাস ফার্স্ট। আব্বাই প্রথম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের আব্বা হইল 4 জন। আমাদের আব্বা কয়জন? কথা কন সবাই, কয়জন? 1 নম্বরে আদি পিতা আদম, আবুল বাশার, সকল মানুষের আব্বা। 2 নম্বরে হইল জাতির পিতা ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের জাতির পিতার কি নাম? কোনো সন্দেহ আছে নাকি? আহারে কত নাম মুখস্থ করাইতে চাইছে, ফলাফেলের ভূমি হইয়া গেছে, ভিতরে যায় না, এটা ডুব গিলতে পারে না। কত বেড়ারে জাতির পিতা হিসেবে মুখস্থ করাইছে। আমরা বলেছি এই পৃথিবীতে 800 কোটি মানুষের মাঝে 200 কোটি মুসলমান। আমরা বিশ্বাস করি আমাদের জাতির পিতা কেউ না, আমাদের জাতির পিতা ইব্রাহিম। ইব্রাহিম ছাড়া আর কাউকে আমরা জাতির পিতা মানি না, ঠিক কিনা? সবাই পড়ে না আমি? তাহলে আব্বা না মোট কয়জন? 4 জন। কয়জন না হুজুর? গেছে কয়জন? আদি পিতা আদম, জাতির পিতা রুহানি পিতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। উনি আমাদের আব্বা, ওনার বিবিগণ আমাদের আম্মা। এই জন্য বলা হয় উম্মাহাতুল মুমিনিন। মুমিনদের আম্মা হইল নবীর বিবিগণ। এই জন্য মাসালা হচ্ছে নবীর ইন্তেকালের পরে উম্মতের জন্য নবীর বিবিদেরকে বিবাহ করা হারাম। সুবহানাল্লাহ বলবেন না? গেল 3 জন। এখন 4 নম্বরে আব্বা কারা? যার যার আব্বা তার তার। আমারটা আমার, এবারটা এবার। এই আমরা যার যার আব্বা তার তার। মোট আব্বা হয়েছে কয়জন? আদি পিতা, জাতির পিতা, রুহানি পিতা, যার যার আব্বা তার তার। ওই জন্ম তো আব্বা। মার হাবা কর না কেন? তারে বোয়ান জাতা দিয়া 2 জনে। হ্যাঁ বোয়া আমি আমিন কন। তাহলে এই হইলো 4 জন আব্বা, আর বাইরে কোনো আব্বা নাই, ঠিক কিনা কন? আচ্ছা, এখন জামাইয়ের শ্বশুরের আব্বা রাহে, এটা হলো মহব্বত, শ্রদ্ধা, ভালোবাসা। কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই 4 জন আমাদের আব্বা, এটার অস্বীকার করার কোনো জো নাই। কোনো জামাই যদি হৌর আব্বা না রাহে, এটা লেগে কোনো আইনকরণ যেত না, মামলাও দেওয়া যেত না। কিন্তু এই 4 জন আব্বা আপনার ডাহনে লাগবে, আর বাইরে যাওয়ানোর কোনো সুযোগও নেই। আমিন বলবেন না? জোরে কনবার হাবা। বন্ধুরা আমার, ভাইরা আমার, পরীক্ষায় আমাদের আব্বা ফেল না পাস? আল্লাহ ডাক দিলেন, ও ফেরেশতা, আমার তোমাদের মতে ফার্স্ট হইল কে? দেখার ভিতরে তো আদম ফার্স্ট হয়ে গেছে, একটু সম্মান করবা না? হ্যাঁ সম্মান তো পাও না। ফেরেশতা কয় আল্লাহ কি সম্মান করব? আদমকে একটা সেজদা দিয়ে দাও। আবার সাথে সাথে ফেরেশতা আমাদের আব্বা আদমকে সেজদা দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। জিন দাঁড়াইস। আল্লাহ কই কি রে, তুই সম্মান করতি না? হ্যাঁ আমরা সম্মান করতাম, পারাম, সেজদা দিতাম, পারতাম। ফেরেশতা না দিয়া লইল, তুই দিতে পার? কয় না, আমার কাছে যুক্তি আছে সেজদা না দেওয়ার পক্ষে। নাউজুবিল্লাহ কইতেন না? তার কাছে যুক্তি আছে সেজদা না দেওয়ার পক্ষে। লেখা রাখো, যুক্তির নাম ইসলাম না, আল্লাহর বিধান আর নবীর তরিকার নাম ইসলাম, ঠিক কিনা? তুমি তোর যুক্তি হলো হইছ, এই যুক্তি বালা যুক্তি হলো বেড়ায় তো তোরা হয়ে লিছে, ঠিক নি রে? যুক্তি হলো বেড়ায়, ওখান শয়তান উপাধি পাইছে, ওখানে একটা শয়তানি করে। যুক্তি দিয়ে ইসলাম হবে না। এবার সহজ করে বলি, কঠিন ওয়াজের দরকার নেই।
যারা আলেম ওলামা এখানে অনেক বেশি তো, আপনারা কইয়েন না, আপনারা তো পারেন মাসালা, সাধারণ মানুষ কইব। একটা মাসালা আছে, শীতকালে কেউ যদি চামড়ার মৌজা পরে, কিসের মৌজা? শীতেও গরমেও কেউ যদি চামড়ার মৌজা পরে, আপনি হাত ধুইবেন, মুখ ধুইবেন, মাথা মাসেহ করবেন, ফাও আর মৌজা খুললে ধোয়ন লাগতো না। এটারে মাসেহ করলে আপনার ফরজ আদায় হয়ে যাবে। অজুর ফরজ হলো 4টা: মুখমণ্ডল ধৌত করা, কনুই পর্যন্ত হাত ধৌত করা, মাথা মাসেহ করা, আর পায়ের টাকনু সহ ধৌত করা। এখন আমি কইলাম কি, চামড়ার মৌজা থাকলে ফাও আপনি আর মৌজা খুলন লাগতো না, ফাও আর ধুয়নও লাগতো না, ফাওটা কুতুর মশা দিলে এসব আঙ্গুলটির ভিতরে পানি লাগাইয়া যারা দিয়া এমনি একটা ফোসা দিলে শেষ। এবার যারা পারেন মাসালা বলবেন না, আপনাদের কাছে আমার এই জানার বিষয়, এই যে ফাওটা মৌজাটা মশা দিলে আর অজু না করলে অসারব, মশাটা কি উফরে দিয়া দেওয়ান না নিচে দিয়া দেওয়ান? উফ, হ্যাঁ, এই যে আপনার কইছে উফরে দিয়া, কেন উফরি দিয়ে দিব কেন? এতে তো মৌজা ফাও দিয়ে আটতে আছে, তার ফাওয়ের তলা দিয়ে না ইয়া লাগবো, তুমি উফরি দিয়ে কইছো কেন? কও মাটি লাগবো নিচে দিয়া, হ্যাঁ তো উফরি দিয়া আছে করলে বিলে সারবে। একটা কইলা আর কি, একটা শৈলাম তাজে কথা। বালি লেগে রয়েছে, ময়লা হয়েছে লুঙ্গি, তুমি পাঞ্জাবি দুই দেখি তো তুমি না মৌজার কি উফরি দিয়া বালু আইয়া ময়লা লাগে না তলে দিয়া? তো বিবেকে কয় মৌজাটা মস্ত হইলে নিচে দিয়ে মস্ত হইব, বিবেকে কয়। কিন্তু মাসালায় কয় হাতে জানে দেখাতে বেশি ভাগ হয়ে গেছে হাতে। আগে শুনছো কখনো এটা? এটা সাইডা দিছে, তোরা না কইছি জানলে কইবি না। মৌজার মাসেহ করতে হবে উপর দিয়া, কিন্তু বিবেকে কয় নিচে দিয়া। ঠিক কিনা কন? আমি যখন এই প্রথম মাসালাটা পড়ছি আমিও চিন্তা করছি কি তারে মাসেহ করবো, ময়লা লাগবো নিচে দিয়া, ফোসা দিব উফরে দিয়া, এটা কি কথা? এটা তো নিচে দিয়ে না ফোসা দেওয়ার দরকার। হুজুরে কইছে এত বুঝছো না, এত চিন্তা করো না, যেমনে নবীজি কইছে এমনি কইরো, এটা ইসলাম। ঠিক কিনা? এখন মাসেহ করতে হবে, মাসা লইলে উফরে দিয়া, কিন্তু আমরা বিবেকে কয় উফরে দিয়া না নিচে দিয়া? নিচে। মুসলমান, এই জন্য যুক্তি দিতা যাইও না, জানবা আগে আল্লাহ কি কইছে, নবিয়ে কেমনে করছে, এটা জানবা। যুক্তি দিয়া বিবেক দিয়া চিন্তা কইরো না। এখন শয়তান জিনেরও যখন কইছে সেজদা কর, কথা মনে আছে নাকি? জিনে কয় না আমি সেজদা দিতে পারবো না। কয় কেন পারবা না? আমি আল্লাহ হুকুম করলাম, এরপরেও তুমি পারতা না। খাইবা আমার ঘর, লাল্লা ফাল্লা বড় করলাম আমি, আব্বা ডাকবা সলিমুদ্দি কলিমুদ্দি রে, আমি আল্লাহ তোমারে এত বড় করলাম, তোমারে মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের উস্তাদ বানাইলাম, তুমি আজ আমার হুকুম মানো না। কি যুক্তি বলো? তাই আল্লাহ আপনি আদমরে বানাইছেন কি দিয়া? আদমরে বানাইছি মাটি দিয়া। আমারে বানাইছেন কি দিয়া? আগুন দিয়া। খালাক্তানি মিনান নার খালাক্তাহু মিনাত তিন, আপনি আমারে বানাইছেন আগুন দিয়া, তারে বানাইছেন মাটি দিয়া। আমি মাটিটা দিয়া চাইছি, যত উপরে তুলতাম চাই এটা ফিরাইয়া পড়ে। আগুন ধরাই দিয়া চাইছি, যত জাতা দিয়া রাখতাম চাই এটা আরো উপরের ফাইল উঠটা জায়গায়। হে আগুন দিয়া আমারে বানাইছেন, যেটা ধরাই দিলে উপরে উঠে। ওই মাটি দিয়া আদমকে বানাইছেন, যেটা ঢিল মারলে নিচে চলে আসে। নিম্নমুখী মাটির আদমকে আমি ঊর্ধ্বমুখী জিন, আগুনের জিন, আমি ওই আদমকে সেজদা দিতে পারি না, এটা আমার যুক্তি। আল্লাহ কয় যুক্তিওয়ালা হইছো বেয়াদব, বের হয়ে যাও জান্নাত থেকে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বেয়াদব আমার লোকে যুক্তি দেয়। আরে আমি কইছি সেজদা দিতি, তুই দিবি না? তুই ফোনে কথা থাকলে কথা কইবি, তুই এই আমার আদেশ পালন করচ্ছা আবার যুক্তি আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ধমক দিয়া লাইছে, তে কি আর থাকতে পারবো? মা কথা কানা থাকতে পারবো? এতে বুঝছে আল্লাহ রে দেখছে তো অনেকদিন কাছের থেকে, জান্ডা তো থাইকা থেকে ফেরেশতারে ফরাইয়া ফরাইয়া, এতে আল্লাহর তবিয়ত বুঝ জ্বালাইছে, মেজাজ মর্জি জান্না লাইছে, এতে বুঝ জ্বালাইছে আল্লাহর কাছে আর থাহন যাইতো না। এটা পরীক্ষা করতে আছে, আমি ওয়াজ পারিনি।
কটা সুইটটা সেটটা লাগাই দিয়া ফিসিতে একটা মাইক লাগাই দাও না, টেস্ট করো। আরেক বেড়ারে ওয়াজও লাগাই দাও, দেখি কাঠটা ভালো হয়। কথাই ডি বেড়া, এত্রি মানুষ করতে করতে আইসে, আমার তো নিজের ভয় লাগতে আছে। তোরা বেড়া ফ্যান্ডেল করছে তো দূরে একটা পুরা সমুদ্র, তোরা বোতলও বইটা করতেছে একটা সত্তর হবে সমুদ্র বোতলও বরণ দেবো। এটা জনসমুদ্র, মার্শাল্লাহ লোকজন করতে আইয়া পড়ছে। আপনারা মনে কষ্ট নিয়েন না, আপনারা যে দাঁড়াই রয়েছেন আমারও খারাপ লাগতে আছে। আমি যদি দাঁড়াই থাকলে আপনারা খুশি হইতেন, আমি কাম লাগলে কতক্ষণ দাঁড়াই থাকতাম, কিন্তু আমি তো দাঁড়াই থেকে লাভ নাই। আমার জায়গার দর 15-20 জন বহন যেত না, একজনে বহন লাগবে, তা আমি এই বইয়া থেকে এডিয়া লাগে না। হ্যাঁ, তবে আপনারা যারা দাঁড়াই রয়েছেন তাদের জন্য আমার একটা পরামর্শ আছে। কইলে নিতে বুঝো, কইলে রে পরামর্শ হইলো, যারা এখন বইয়া রয়েছে ঘন্টাখানেক মাহফিলের পরে হাফ এন আওয়ার দেওয়া হইব। হাফ এন আওয়ার দিলেই তো উঠতে যাবো, আপনারা বইয়া লাইবেন ইয়া দৌড় দিয়া। এটা কেমন হয় এটা বুঝো? হ্যাঁ, তো চিনবেন কেমনে কেডায় আগের থেকে বইয়া রয়েছে না নতুন বই, সেটা বুঝবেন কেমনে? এটা ফার্স্ট লাইকে যাবো, এটা হইতো না। আচ্ছা, তো আরেকটা বুদ্ধি দেই, আরেকটা বুদ্ধি আছে। এখন যারা দাঁড়াই রয়েছে, আমরা যখন মাহফিল শেষ করে যাই সকলে গেলে আপনারা ঘন্টা 2-1 বইয়া যাইবেন। একবারে না বনটা ঠিক হইতো না, এটা কাম লাগলে ঘন্টা 2-1 বইয়া এরপরে যাবেন। তো ভাগ্যা কইতেন পারবেন বইয়া আইছি। একটা যদি না হয় খেড়ি থাকে নেড়ে ভালো। আমিন বলো জুড়ে, আরো জুড়ে। এখন আদম যখন সাজদা দিতে কইছে, আদম কি সাজদা দিছে? মা কথা কানা দিছে? আদম রে সাজদা দেয় নাই এই জিনে। এবার জিনকে আল্লাহ বলছেন বের হয়ে যাও। জিনে তো মোটামুটি ভালা চালাক। জিনে কো আল্লাহ, সারাটা মাস বেতন চাকরি করাইয়া, সারাটা বছর চাকরি করাইয়া আপনি মাসের 28 তারিখ কইবেন তোমার চাকরি নাই, বেতন দিব ওরা? এই যে সারা বছর যে আমি এত মেহনত করলাম, সাজদা দিলাম, ফেরেশতারে শিখাইলাম, মুআল্লিমুল মালাইকা হইলাম, তা আপনি অহন কইবেন চাকরি নাই, আমার জান্নাতে লাতি দিয়ে বার করে দিবে। তো এত বছর যে মেহনত করলাম কিছু দিতেন না? আল্লাহ কই কি চাও? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দেয়া কয়, জিন রে, ও জিন, আমি হইলাম আহকামুল হাকিমিন, আমি হইলাম বিচারকের বিচারক, আমি হইলাম রব্বুল আলামিন, আমি হইলাম রহমান রাহিম। আমি বুঝি বেইনসাফ করি না মানুষ, আমি হইলাম আদিল, আমি হইলাম ইনসাফকারী। আমি তোর এমনি এমনি তাড়াইতে চাই না, তুই কি চাস বিনিময়? তুই যা চাইবি তোর মন মতো জিনিস আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। এবার জিনে ডাক দেখ, আল্লাহ আপনি যখন লাতি দিয়া বাইরে কইরা দিবেন, আমি বুঝছি জান্নাত আমার কপাল আর নাই, আপনি দয়া করে আমার 3টা জিনিস দিবেন। কয়টা? কয়টা? আমারে তো জিন বানাইছেন, শয়তান ঘোষণা দিয়া লাইছেন, 1 নম্বরে আমারে যেই জিনিসটা দিবেন, এই আদমের লাগিয়ে দরজামি 12 জায়গায় লাগতে আছে। এই আদম বাঁচবো কয় বছর? আদম বেশি দিন থাকতো না, তবে কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাকবে। কয় যতদিন আদম সন্তান থাকবে আমার ওই পর্যন্ত আপনি হায়াত দিয়ে দেন। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ। দরখাস্ত 1 নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ জিনেরে কিয়ামত পর্যন্ত হায়াত দিছে। 2 নম্বরে কি চাও? কয় 2 নম্বরে চাই আপনি আমাকে, আমি রুটি রুজির চিন্তা করতে পারবো না, সারাদিন তো শয়তানি করাম, বাহে ফুতে ফেস লাগাই দেন, ইমামে মুয়াজ্জিনে কাজে লাগাই দেন, সভাপতির লগে ইমাম সাহেবরে ফেস লাগাই দেন, এরপরে সভাপতি সেটটা যাইব গা, সেটটা ইমামের চাকরি খাইয়া লাইব। এই কারবার আমার দেশে আছে নাকি না? কত ইমামের চাকরি তোমরা নট করে দিয়েছো তোমাদের বিপক্ষে কথা যাওয়ার কারণে, ঠিক কিনা কন? আলেম যখন সুদের বিরুদ্ধে ওয়াজ করেছে, সভাপতি যে সুদ খায় হেবাটা দর কইতে পারতো না, নতুন চাকরি হয়েছে, হ্যাঁ তো তোর সুদের বিরুদ্ধে তুই রামাইরা কইছে, হগলে সভাপতির ফেলছাই আছে আইসেইছে। সভাপতি চাকরি এই 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 ইয়ার পরে শুক্র জমার পরে ইমাম সাহেব দিয়ে নিয়ে কই, ইমাম সাহেব আপনি কি আসলে চাকরি করতেন না চাইতেন আইছে? কখন কি এত 50 জনের ভিতরে ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হইলা? আমি বুঝি চাকরি না করি না মানুষ, আমি এই চাকরি তো খুশি মনে, মসজিদও পছন্দ হয়েছে, আপনারাও ভালো মানুষ, আপনিও ভালো সভাপতি, আমি চাকরি করতাম না মানে? কয় যদি আপনি চাকরি করতেন তখন আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করলেন না। ও আপনি কি দেখো, তো আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করতাম পারতাম না? আপনি সব দিক কথা আমার ফেলছাইয়া চাইয়া কইছেন।
ইমাম সাহেবকে ফরসিম ভাই ফিরা কইতাম ভাড়াম আমি একটা কত আপনারে কইছি না, আমি সুদের মাসালা যেটা আছে এইটাই কইছি, আপনারে তো ইয়া করছি গেরে ফলাফল আমার ফেলছে আইসেইছে না। পরে ইমাম সাহেব মুয়াজ্জান আছিল স্থানীয়, মুয়াজ্জান রেজিগায় কিতারে কয় খায়, কিতা করে কথা কয় না, কিতা করে খায়, কেডায় খায়, সভাপতি খায়। তো ওয়াজ তো করে বুঝছো সভাপতির বিরুদ্ধে, তো সভাপতি এই ইমাম দেখবো কেমনে, ঠিক কিনা কও? আমরা তো হুজুরানি হেমনে, যেই হুজুর আমার পক্ষে কথা কইব, আব্বা পক্ষের হুজুর আন্যান না, ইসলামের হুজুর আন্যান, ঠিক কিনা কও? পক্ষের হুজুরে সর্বনাশ করবে, পক্ষের হুজুর দরকার নাই, আনবেন ইসলামের পক্ষের হুজুর, আনবেন আল্লাহর পক্ষে, নবীর পক্ষে। কে কোন পক্ষ তাকাইয়েন না, দেখবেন যে তার কথাগুলো কোরআন হাদিস মতো অন্তরে গিয়া লাগে কিনা, তখন বুঝবেন সে প্রকৃত আলেম, ঠিক কিনা কও? টুফি বাতার দিলে হুজুর হয়, দাঁড়িয়ে রাখলে হুজুর হয়, পাঞ্জাবি গাও দিলে আর সূর্যটা গজল করলে হুজুর হয়েছে কে বাংলাদেশ গজবে ধরছে আমরা রে। এটা ফার্স্টে হইলে টুপি পাওয়া যায়, এক গজ কাপড় বানাই দিলে পাঞ্জাবি লম্বা হইয়া যায়, দাড়িও না কামাইলে দাড়ি হইয়া যায়, ঠিক কিনা কও? সুতরাং দাড়ি দিয়া টুপি দিয়া পাঞ্জাবি দিয়ে হুজুর চিনন যেত না, হুজুর চিনতে হবে ইমান দিয়া, হুজুর চিনতে হবে আমল দিয়া, ঠিক কিনা কও? হুজুর এমনি এমনি চিনা জানা। এখন যেই কথাটা বলতেছিলাম, হুজুরে সুদের বিরুদ্ধে ওয়াজ করণের কারণে সভাপতি সেতা, হুজুরে বুঝ জ্বালাইছে সুদের বিরুদ্ধে আর ওয়াজ করণ যেত না, থাক ওখান থেকে উন্নতন করাম, এটা বাদ দিয়া করাম, অসুবিধা কি? হুজুরে পরের সপ্তাহে ধরছে মদের বিরুদ্ধে ওয়াজ। হুজুর একটু ব্যাহতেই রে, হুজুরে বর্ডার এলাকা তুই মদের বিরুদ্ধে ওয়াজ করস কীর্তি না, বর্ডার এলাকা আমরা তারা খায় না কম বেশি, তুই মদের বিরুদ্ধে ওয়াজ করে ধরা খাইতে গেছু কীর্তি, হাতে মদের বিরুদ্ধে ওয়াজ করছে, সেক্রেটারি সে হারে বেড়ে লাল হইয়া গেছে। সেক্রেটারি মুয়াজ্জিনটা ডাক দিয়া কইয়া গেছে, বেটারি কি এমনে যাইব না হেমনে বার করতাম জিজ্ঞাসা। সেক্রেটারি মুয়াজ্জিনে যখন কইছে এই কথা, ইমাম সাহেবরে আপনি কি এমনি এমনে যাইবেন না হেমনে যাইবেন? তো ইমাম সাহেব মনে করছে মুয়াজ্জিন বৈধ ইমাম হইতো চায়, তো কয় আর এই কথা কি কি কয় না, আপনি এই যে মদের বিরুদ্ধে ওয়াজ করছেন, আমরা সেক্রেটারি খুব রাগ হইছে, পরে গোপনে খবর পাওয়া গেছে উনি মাইদে মাইদে খায়। নাউজুবিল্লাহ কন না কেন? তো সুদের বিরুদ্ধে ওয়াজ শেষ, মদের বিরুদ্ধে ওয়াজ শেষ, হ্যাঁ তো মনে করছে থাক এবার ঘুষের বিরুদ্ধে ওয়াজ করি, এবেলা ঘুষ দেওয়ার হলে খায় না, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করি। ঘুষের বিরুদ্ধে ওয়াজ করছে কেশিয়ার সেতা, কেশিয়ারে যে চাকরি করে ঘুষ খায়, মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ, কেশিয়ারে সাংঘাতিক রাগ হইছে, হ্যাঁ তখন কোনো ওয়াজে করে না, খুতবা ফইরা নামাজও করি জিজ্ঞায়, যেই কয় কেউ না কেউ এর বিরুদ্ধে জিজ্ঞায়। তা আমি বলি যেই কয় আপনারা রুফে পড়ে, তা আপনারা একটু লাইনের তো দাঁড়াইয়া খেলেন না, রাস্তা দিয়ে আপনি যাইতেন বলে রিক্সা লাগে, লাগতো না কিন্তু আপনি রাস্তার মাইটা দিয়ে আটেন ফিরতেন, ঠিক কিনা কও? আপনি ইসলামটা মানেন, যেই ওয়াজে করুক আপনার একটাও বিপক্ষে যাবে না, সবগুলো আপনার পক্ষে যাবে, ঠিক কিনা কও? কত ইমামের চাকরি তোমরা খেয়েছো ওই কোরআনের কথা বলার কারণে, দলের কথা বলার কারণে ইমামের চাকরি খেয়ে ফেলেছ। 3 শুক্রবার জমা পড়াই গেছে, ইমামের বউয়ে কইতে আছে আমার তো শাড়িটা ছিঁড়া গেছে, একটা কাপড় আই না, কইছে সামনের শুক্রবারে মিলে বেতন দিবা, আইতে লইয়া আয়াম, ছুটু ফলার আব্বা আমারও তো হাফ প্যান্ট ছিঁড়া গেছে গা, কই চিন্তা করিছা লইয়া আয়াম, এবিডিয়ে কইছে যে চাউলও শেষ, সব সামনের শুক্রবারে বেতন পাইতে আইতে লই আইব। শুক্রবারে বেড়া সাজ্জা সুজ্জা পায়জামা পাঞ্জাবি পইরা ইমামে কতে করার লেগে মসজিদের দিকে রওনা দিছে। ওই সভাপতি হিসাবে ফোন দিয়া কয়, হুজুর আপনি আর আউন লাগতো না, আমরা নতুন ইমাম চাই আলাইছি, হুজুরের বউয়ের কাপড় কো, হুজুরের ফুতের হাফ প্যান্ট কো, ঘরের চাউল কো, হুজুর একটা আহা কইয়া চিল্লান দিছিল, আল্লাহ ও আমি কই যাইতাম আল্লাহ, এই সিল্লান্ডার লগে লগে নবীজি কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই আলেমের মাঝে ওই ইমামের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাকটা দিতে দেরি কবুল হইতে দেরি নাই, ঠিক কিনা কও? ডাকটা দিতে দেরি কবুল হইতে দেরি নাই, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে তুমি জুলুম করেছো সে হলো মাজলুম, আর মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাক দিতে দেরি কবুল হতে দেরি নাই।